হ্যালো এভরিওয়ান, গুড নাইট কেন বললাম তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি। তো তোমরা সবাই কেমন আছো বলো, আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আমরা কিন্তু সিমলাতে ঘুরতে বেরিয়ে পড়েছি, এখন আছি ট্রেনের মধ্যে। আর এই যে সবাই কিন্তু ঘুমাচ্ছে, আমি এখনও ঘুমাইনি, যেহেতু আর একটু রাতে ঘুমাবো তাই। গুড নাইট বললাম তার একটাই কারণ, আমাদের ট্রেনটা যেহেতু অনেকটা রাতে ছিল, তাই কিন্তু তোমাদেরকে গুড নাইট বললাম। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমারও কিন্তু ঘুম এসে গেছিলো, তাই আমিও আর দেরি না করে শুয়ে পড়লাম। ট্রেনের মধ্যে তো সেরকম কারোর ঘুম আসে না, আর আমার তো আরও বেশিই আসে না। তার একটাই কারণ, এই যে শব্দগুলো হয়, এই শব্দে কিন্তু আমার একদমই ঘুম আসে না। আমার ঘুম খুবই হালকা, সামান্য একটুতেই ঘুম ভেঙে যায়। আর তারপরে বেশ কিছুক্ষণ ঘুমানোর পরেই দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে। বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ঘন কুয়াশায় ঘেরা কিন্তু। এখনও যেহেতু সবাই ঘুমাচ্ছে আর আমার ঘুমটা ভেঙে গেছে, তাই কিন্তু আমি এখনও উঠিনি, একটু পরে উঠে পড়বো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। শুয়ে শুয়ে ট্রেনের মধ্যে গা হাত পিঠ পুরো ব্যথা হয়ে গেছে, কী করে সময় কাটাবো কিছু বুঝতে পারছিলাম না। তারপরে কিন্তু সবার খিদে পেয়ে গেছিলো, আর আমাদের দিদি কিন্তু এখন মুড়ি মাখা করছে, যেহেতু বাড়ির থেকে সব কিছু নিয়ে আসা হয়েছিল, ছোলা, শসা, পেঁয়াজ, টমেটো, লেবু সব কিছুই আনা হয়েছিল, তাই কিন্তু এখন সেগুলো কেটে রেডি করে মুড়ি মাখা করছে, যেহেতু সবার খিদে পেয়ে গেছে আর সবাই খাবে বলে। সব কিছু মিলেমিশে আমরা কিন্তু ট্রেনের মধ্যে খুবই মজা করেছি।